বলো বলো। তুমি আবার লজ্জা পাও? হ্যাঁ, লজ্জা পাও তুমি? নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 9:30 বাজে। কুট্টু এক্সাম দিতে চলে গেছে, সেই 7:30টার সময় এক্সাম দিতে চলে গেছে। আজকে বৃহস্পতিবার, যদিও ওদের স্কুল ছুটি থাকে বৃহস্পতিবার করে, তো এক্সাম চলছে তো ছুটি দেয়নি, বৃহস্পতি আর রবি 2 দিন ছুটি থাকে। তো হচ্ছে এক্সামের জন্য ছুটি দেয়নি, এক্সাম দিতেও চলে গেছে। কুট্টুর বাবার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, রুটি আর সুজি করেছি, সেটা হয়ে গেছে। তারপরে কুহুকে আজকে স্কুলে পাঠাইনি, এই যে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। কুহু তোর বাবার সাথে বাইকে করে যায়, আর এই বৃষ্টির মধ্যে পাঠালে পরে ও ভিজে যাবে। একটু এই শীতের মধ্যে, এই শীতের বৃষ্টি যদি একটু মাথায় পড়ে না, তাহলে আর দেখতে হবে না। সেই জন্য ওকে স্কুলে পাঠাইনি। তারপরে আমি আবার টোটোতে নিয়ে আসি, তখনও ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই ওকে আজকে স্কুলে পাঠাইনি। ও বসে বসে কার্টুন দেখছে টিভিতে, আর আমি রান্নাঘর থেকে সব সেরে এলাম, ব্রেকফাস্ট করে এলাম, রুটি সুজি এগুলো করে এলাম কুট্টুর বাবার জন্য। আর ওকে এখন খাওয়াবো, কুহুকে এখন খাওয়াবো একটু পরে। তারপরে হচ্ছে আমি নিজে খেয়ে দুপুরে রান্না বান্না শুরু করবো। বলো কি এটা? সকাল 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন যদিও বৃষ্টিটা কম আছে, এখন বৃষ্টিটা নেই, তবে মেঘলা ওয়েদার, বাইরে একদম মেঘলা ওয়েদার। দাঁড়াও, ও ভিডিও নষ্ট করার একেবারে মানে মহা ঔষধ। একটু আগেই চিৎকার করছিল, যেই বলছি আমি ব্লগটা স্টার্ট করব, চিৎকার, জিঙ্গেল বেলস জিঙ্গেল বেলস জিঙ্গেল বেলস করে চিৎকার করে একেবারে রাইমস বলতে শুরু করেছে। আমি বলেছি চুপ কর চুপ কর। তারপরে ক্যামেরাটা অন করেছে, আমি শুনে এবার বল, সবাই পচা মেয়ে বলবে, তখন বললো না লজ্জা পাচ্ছি, বলবো না, প্রথমেই যেটা করলো আর কি। আজকের ওয়েদারটা দেখুন কীরকম মেঘলা মেঘলা, এরকম মেঘলা মেঘলা ওয়েদার না বড় বিরক্ত লাগে। তার মধ্যে এখনও হালকা শীতটা আছে, ওই কারণে আরও বেশি খারাপ লাগে। আর একটু হালকা বৃষ্টি হলেই না আমাদের এই সিঁড়িটা কাদা কাদা হয়ে যায়, মানে ওই সবার চরণের ছাপ শুধু দেখতে পাবেন, আর এই চরণের ছাপ দেখতে বড় বাজে লাগে। ওই কারণে আমি যতবারই দেখি চরণের ছাপ, ওই ততবারই শুধু জল দিয়ে দিয়ে ধুয়ে দিই। কী করবো আর বলুন, না হলে একদম ভালো লাগে না দেখতে, দরজার সামনেই একদম, তো একদম বাজে লাগে দেখতে। কুট্টুর বাবার সকালের জলখাবারটা দিয়ে দিয়েছি, সুজি, 2টো রুটি, আর এটা হচ্ছে আপেল আর মৌসুমির জুস, 1 গ্লাস জুস। আর এখানে সুজি অল্পই দিয়েছি, গরম তো ওই জন্য থালের মধ্যে ছড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে কতটা, কিন্তু খুব অল্প পরিমাণে সুজি রয়েছে। এখানে 2টো রুটি আর 1 গ্লাস জুস। এটা হচ্ছে পটলের খাবার, দুধ রুটি, এটা সকালে পটলের খাবার। আর এখানে হচ্ছে আমার মেয়ের খাবার, ম্যাগি। ওই যে তোমার ম্যাগি বানাচ্ছি, পটলকে খেতে দিচ্ছি। দাদা ভাই এক্সাম দিতে গেছে। এলাম, এই যে মাম্মা, তাড়াতাড়ি এই যে আমার মুখে হও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কেন খাবে না? এই যে ক্যামেরার দিকে তাকিয়ে বলো, আমার পেটে ব্যথা। হ্যাঁ বলো, কখন কখন তোমার পেটে ব্যথা হয়? আমি সত্যি বলছি। এদিকে তাকাও, এদিকে তাকাও, তোমার কখন কখন পেটে ব্যথা হয় বলো ক্যামেরার সামনে। রাত্রিবেলা সকালবেলা, নাকি খাবার দেখলে আর বই দেখলেই পেটে ব্যথা হয়? আবার পেটে ব্যথা করছে? এই চলো তাহলে হসপিটালে, হসপিটালে চলো। অল্প খেয়ে নাও মা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে ক্যামেরার দিকে মুখ করে বসো। কুহু, এটা কিন্তু ঠিক না, খাবার দেখলেই শুধু পেটে ব্যথা হচ্ছে। আর এই যে আজকের বাজার দেখুন, আজকে বাজার করা হয়েছে সজনে ডাঁটা, কাঁঠাল, বেগুন, এদিকে রয়েছে গাজর,
করলা, মিষ্টি কুল, লাউ, তারপরে টমেটো, চাটনি খাওয়া কুল, মটরশুঁটি। আর এইদিকে রয়েছে যা একটা গাজর পড়ে গেল, পটল নিয়ে এখনই দৌড় দেবে, ফুলকপি আর ঢ্যাঁড়স রয়েছে। ঢ্যাঁড়স রয়েছে, পেঁপে রয়েছে, এই যে পেঁপে, ঢ্যাঁড়সটা যে কোথায় গেল ঢালি। যা যা যা। ও ঢ্যাঁড়স নেই। খাও মা, খাও। কুহু পেটে ব্যথা করে একটুও ম্যাগি খেলো না। তো ভাবছি ওকে একটা ডিমের পোস্ট করে দিই। ডিমের পোস্টটা করে ঠান্ডা করে দিলে ও নিজে নিজে বেশ সুন্দর বসে বসে একা একা খেয়ে নেবে। তারপরে আমি রান্না বান্না শুরু করব। কত সুন্দর হয়েছে ডিমটা, দেখেছেন? কুহু এইরকম খেতেই পছন্দ করে। একটু নরম নরম করে দিলে না ও খেতে চায় না। একটু নরম করে দেবো তাও খেতে চায় না। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে রান্না করব বাটা মাছ, আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করব। আর বাটা মাছগুলো দেখুন কত বড় বড়, অনেক বড় বড় কিন্তু বাটা মাছগুলো। আরও একবার ভাজতে হবে, একবার ভাজছি আর একবার ভাজতে হবে মাছ। আজকে আমি মাছের ঝোল রান্না করছি আলু বেগুন দিয়ে। আর এর মধ্যে না আমি একটা কাঁচা টমেটো দিয়েছি। কাঁচা টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে। আর দেব হচ্ছে আদা জিরে বাটা। আর ফোড়নে দিয়েছি মেথি। আপনারা একবার এইভাবে খেয়ে দেখতে পারেন, বাটা মাছের ঝোল মেথি ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে, দুর্দান্ত খেতে হয়। আর এদিকে ঝোলটাও আমার ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছও দিয়েছি, ঝোল হয়ে গেছে এদিকে। এরপরে হচ্ছে কাঁঠাল হবে, ছোলার ডাল হবে, কাঁঠাল ছোলার ডাল, আর হবে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আজকে রান্না হয়েছে ভাত, মাছের ঝোল তো আগেই দেখালাম। তারপরে এখানে হয়েছে ছোলার ডাল, এই যে ছোলার ডাল। তারপরে এখানে রয়েছে কাঁঠালের তরকারি। এই কাঁঠালের তরকারি দুটো তিনটে বাটিতে রয়েছে। এখানে রয়েছে এক বাটি, এখানে রয়েছে এক বাটি, এটা হচ্ছে কুট্টুর বাবার জন্য রয়েছে। আর এই যে বাঁধাকপির ঘন্ট। শেষবেলায় এসে রৌদ্র উঠেছে। কুহুর জামা কাপড়গুলো কালকে ধোয়া ছিল, রৌদ্র দেখে এখানে তাড়াতাড়ি করে মেলে দিলাম। এই যে শুকিয়ে গেছে। এই প্যান্টের না কোমরগুলো কিছুতেই শোকাতে চায় না, কিছুতেই শোকায় না। রৌদ্র দেখে তাড়াতাড়ি করে মেলে দিলাম। এই হাতগুলো শোকায়নি। নিজেকে কেমন মেছো পেতনি লাগছিল। মাছ রান্না করে গোটা গা দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছিল। তাড়াতাড়ি করে রান্না করে আবার নাইটি ছাড়লাম, নাইটি চেঞ্জ করলাম। চান কিন্তু সেই সকালবেলা করেছি, 9টার সময় চান করেছি। মাছটা রান্না করে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। মাছ রান্না করলে না গোটা গা মাছের গন্ধ হয়ে যায়, আমার ভালো লাগে না। মাছের গন্ধ সহ্য করতে পারি না, মানে ওই মাছের কাঁচা গন্ধটা। তারপরে রান্না করার পরে যে মাছের গন্ধ বের হয় গা দিয়ে, ওটাও আমি সহ্য করতে পারি না। সেই জন্য মাছ রান্না করলে, যদি স্নান করেও রান্না করি, তাড়াতাড়ি করে নাইটি ছেড়ে ফেলি। আর স্নান না করলে তো কোনো ব্যাপার না, স্নান করে নিই। এই শীতের দিনে বৃষ্টি ভালো লাগে না। বর্ষার সময়, গরমের সময় বৃষ্টি ঠিক আছে, কিন্তু এই শীতকালে বৃষ্টি নেওয়া যায় না বাবা, খুব খারাপ জিনিস। এখনও তো শীতটা সেইভাবে চলে যায়নি না, একবারে তো পুরোপুরি গরম পড়েইনি, তাহলে ভালো লাগতো বৃষ্টিটা হলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি যাচ্ছি একটু মার্কেটে। আমার জেঠু শ্বশুরের বাড়িতে বার্থডের নিমন্ত্রণ আছে, মানে এক ভাসুরের মেয়ের হচ্ছে বার্থডে, এই কুহুরই বয়সী।
তো তার জন্যই গিফট কিনতে যাচ্ছি। আর এই পুতুলগুলো আমার বেশ ভালো লাগছে, ভাবছি এগুলোই নেব নাকি একটা। আমরা বার্থডে বাড়িতে চলে এসেছি, আর কুহুর পাশে গ্রিন কালারের ফুল টি শার্ট পরা বাচ্চাটি হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল। আর পরপর দেখুন 3টে একেবারে লক্ষ্মী ছানা দাঁড়িয়ে আছে, এই 3টেই একই সমবয়সী। হ্যাপি বার্থডে টু ইউ। কেক না কাটলে বলবো। হ্যাঁ এবার কেক কাটো। কেক কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো এবার কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কোই স্টুডেন্ট নাই নাকি? হ্যাপি বার্থডে জিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। কেকি দের না হতে লাগি কে দিছি। ওই দেখো কি করে নিজেই কাটে নিজেই খায়। আমরা তো বার্থডে বাড়ি থেকে খেয়ে এসেছি, আর কুহু কিছুই খায়নি, যেটা করে কুহু আর কি। যে কোনো জায়গাতে কুহু কিছুই খায় না, বাড়ি ছাড়া বাইরে কিছুই খায় না কুহু। তারপরে বাড়িতে এসে যে দুধ আর কর্নফ্লেক্স খাওয়াতে হয়, কর্নফ্লেক্সটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে যে এখন খাওয়াচ্ছি। আর এখন 11:15 বাজে। কুট্টুর কালকে 8টা থেকে এক্সাম, মানে কুট্টুকে তাহলে 7টার সময় বাড়ি থেকে বেরোতে হবে। তো ভেবেছিলাম তাড়াতাড়ি শোবো, তা আর হলো না, তা তো আর হলো না, সেই দেরি হলো শুতে। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।